প্রশাসনের ভিতরে কিন্তু ফ্যাসিস্ট আমলের লোকজনরা রয়ে গেছে এবং তারা কিন্তু বারবার চেষ্টা করছে এই সময়টা এই সরকার গণঅভ্যুত্থান যাতে ব্যর্থ হয়। শরীফ ওসমান হাদি ভাই যে প্রতিষ্ঠান গড়ার লড়াইটাই করে গিয়েছেন। আমাদের আহ্বান যে জনগণের ঐক্য, জনগণ যদি সচেতনভাবে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা মাঠে থাকতে পারি, এই ধরনের যে নাশকতা, এই ধরনের ষড়যন্ত্র কোনো কাজে দিবে না। আমরা আগামীকালও মাঠে থাকবো আজকের ন্যায় এবং সারা দেশের মানুষকে আহ্বান জানাবো যে শরীফ ওসমান হাদি আমাদের গণ অভ্যুত্থানের সহযোদ্ধা। আমরা তার যেই আদর্শ একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা, সেটাকে ধারণ করি। শরীফ ওসমান হাদি ভাই যে প্রতিষ্ঠান গড়ার লড়াইটাই করে গিয়েছেন। ফলে সবাই সবার জায়গা থেকে আমরা সচেতন থাকবো এবং সরকারকে খুবই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা আশা করি আমরা আগামীকাল আমরা যথাযথ মর্যাদার সহিত আমাদের ভাই শরীফ ওসমান হাদির যে শেষকৃত্য সেটা আমরা সম্পন্ন করতে পারব। আমরা তো গোপালগঞ্জে হামলার সময়ও আমরা এটা বলেছি, প্রশাসনের ভিতরে কিন্তু ফ্যাসিস্ট আমলের লোকজনরা রয়ে গেছে এবং তারা কিন্তু বারবার চেষ্টা করছে এই সময়টা এই সরকার গণঅভ্যুত্থান যাতে ব্যর্থ হয় এবং আমরা যাতে গণতান্ত্রিকভাবে উত্তরণটা করতে না পারি। ফলে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বারবার বলা হয়েছে, এই ঘটনা শরীফ ওসমান হাদির মতো গণঅভ্যুত্থানের একজন নেতৃত্বকে প্রকাশ্যে গুলি করা হলো, তারপরে তো তিনি কোনো ব্যবস্থা নিতে পারেন নাই এবং তিনি নৈতিকভাবে ওই দায়িত্বে থাকতে পারেন না, এটা আমরা কিন্তু বলেছি। এবং গতকালকের ঘটনার পরেও আমরা কিন্তু কোনো বক্তব্য পাই না। সরকার বিবৃতি দিয়ে তার দায় সারা কাজ করতেছে। ফলে সরকারের থেকে কোনো দায়িত্বশীল আচরণ যেমন আমরা পাচ্ছি না, সরকারের ভিতরে এই যে চক্রান্তগুলো বিভিন্ন সময় আমরা সরকারের কাছে এইগুলো বলেছি যে এই ধরনের চক্রান্ত হচ্ছে, ভিতরে এই ধরনের ফ্যাসিস্ট আমলের লোকরা রয়েছে বা এই গণঅভ্যুত্থান বিরোধী লোকেরা রয়েছে। ফলে সেই জায়গা থেকে, কারণ গতকালকের ঘটনা এটা পুরো বাংলাদেশ দেখেছে যে কিছু মানুষ এখানে এসে যেই নাশকতা করেছে, যদি প্রশাসন চাইলে এটা থামাতে পারত, সরকার যদি চাইলেই এই জায়গায় একটা বোল্ড স্টেপ নিতে পারত, কিন্তু তারা সেটা নেয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে পর্যন্ত আসেনি, স্বরাষ্ট্র উপদেষ্টা আসে নাই, কোনো মুভমেন্ট নাই তাদের। তথ্য উপদেষ্টা নতুন যিনি হয়েছেন তার কি বক্তব্য আমরা কিন্তু কিছুই পাইনি। ফলে আমরা দেশবাসীর প্রতি এটাই আহ্বান করব, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলা, মিডিয়া এবং যে কোনো প্রতিষ্ঠানের নিরাপত্তা আমাদেরকে দিতে হবে এবং আগামীকাল শরীফ ওসমান হাদির যেহেতু জানাজা, সেই জানাজায় আমরা সকলে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করব। শ্রদ্ধা এবং মর্যাদার সহিত আমরা তার শেষ বিদায় দিতে চাই।